ভাই দুধ কত কইরা? ভাই 70। আরে 70 বুকে রোজার মধ্যে দুধের দাম বেশি 150 লিটার। ভাই 150 লিটার। দেখছস রোজা আইলে এরা জিনিসের দাম বাড়াই দে, তোরা কিছু কষ্ট দে কে এরা লাইফা দে খাবরা দে দুইটা। দেখছস নরম লোকের বাত নাই, তোরে মালো তুই বইরিছস কে নিয়ার দাম যাইছস তুই তুই মার মার। শুধুমাত্র শয়তানের কারণেই মানুষের মাঝে ঝগড়া বিবাদ হয়। 30 দিন 30 মসজিদে তারাবি করবো, জনগণের সাথে যাব, যারা আমাকে ভোট দিচ্ছে তাদের বাসায় দাওয়াত খাবো, আর যারা চান্দাবাজ সন্ত্রাস দুর্নীতি করেছে তাদের বাসায় হেদায়েতের দাওয়াত নিয়ে যাবো যে ভাই এগুলা ছেড়ে দাও। এত মাঠে শক্তি নাই, সারাদিন আন্দোলন করবো, বাসায় যায়া ওরা দাওয়াতও দিয়ে আসবো, তবে ওর বাসায় মনে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। গাইস, রমজান মাস এসেছে, সবাইকে হেদায়েতের দাওয়াত দিতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে দেখবেন রমজান মাসের এমন কিছু ফানি ভিডিও যেগুলো দেখলে আপনাদের মন ভালো হয়ে যেতে পারে। তাহলে চলুন আজকের ভিডিওটি বেশি কথা না বলে শুরু করা যাক। সারাটা বছর গুজব ছড়াইছ, বয়স্ক লোকগুলারে টেরা চিনাইছ, রোজার একটা মাস ভালো হয়ে যাও খাও। 11টা মাস ভালো ঘরের পোলা পান গো প্রতিবন্ধী বানাইছ, রোজার একটা মাস ভালো ভিডিও দিও যাও। হ্যাঁ, সারাটা বছর ভালো ফ্যামিলির মেয়ে গুলারে নর্তকী বানাইছ, দেহ দেহিয়া টেয়া কামাইছ, রোজার একটা মাস ভালো হয়ে যাও যাও। আস্তাগফিরুল্লাহ। গাইস, সবাইরে তো জ্ঞান দিল বুঝলাম, কিন্তু এটাকে কিভাবে জ্ঞান দিব? তারাবির নামাজ 8 রাকাত। আরে না 20 টাকা। আমি কইছি 8 রাকাত। আমি কইছি 20 টাকা। এই বেটা তুই বেশি বুঝছ, তারাবির নামাজ 8 রাকাত। আমি কইছি তারাবি নামাজ 20 টাকা। না আমি কইলাম তারাবির নামাজ 8 রাকাত। 20 টাকা। 8 রাকাত। আচ্ছা থাম, মারামারি করিস না। তুই 8 টাকা দি পড়িস, তুই 20 টাকা দি পড়িস। তারাবির নামাজ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি তারাবির নামাজ পড়তে লো। বাসায় আমার একটু কাম আছে, বাসায় যাইতে হইব। হ্যাঁ আমারও কাম আছে, ল। বন্ডরা তারাবির নামাজ পড়ে না, কিন্তু তারাবির নামাজ কয় রাখা যেটা নিয়ে মারামারি করে। গাইস, কিছু মানুষ আছে যারা শুধু তারাবির নামাজ নিয়েই বিতর্ক সৃষ্টি করে, বাট তারা কখনো তারাবির নামাজ পড়ে না। অন্য দেশে আসে রমজান পরকালের জন্য, আর আমাদের দেশে ব্যবসা করার জন্য। অন্য দেশের রমজান আসে ইবাদতের জন্য, কিন্তু বাংলাদেশের রমজান আসে ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীরা এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছে। প্রথম 10 দিন নিত্য পণ্যের ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন কাপড়ের ব্যবসায়ীদের জন্য, যারা সারা বছরের মুনাফা করে দিবে ঈদকে সামনে রেখে। শেষের 10 দিন পরিবহনের ব্যবসায়ীদের জন্য, অর্থাৎ যারা নারীর টানে বাড়ি ফিরতে চায় তাদের কাছে দ্বিগুণ মূল্যে বিক্রি করবে টিকিট। আসলে গাইস, আমরা দুর্নীতির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, কারণ আমাদের দিয়ে কখনো ভালো কিছু আশা করা যায় না। আলহামদুলিল্লাহ, আমরা আবার একটা রোজার মাস পাইলাম আমার জীবনে। আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। অনেক রোজার মাসের আগে যার যত বদ অভ্যাস আছে দেখুন কিন্তু ছাড়িয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ গাইস, আবার আমরা একটা রমজান মাস পাইলাম, শয়তানি বদমাইশি সব ছেড়ে দিতে হবে। কালকে প্রথম রোজা, ভালোই লাগতাছে। দোস্ত থাক, আমি একটু বাজার থেকে লেবু আর চিনি কিনা বাসায় যাই। বুঝছি তো কালকে প্রথম রোজা, ইফতারির সময় বউ রাতে বানানো শরবত খাইতে হইব। দোস্ত তুইও থাক, আমিও বাজারে যাইয়া লেবু আর চিনি কিনা নিয়ে বাসায় যাই। এই খারা, তুই লেবু আর চিনি কিনা বাসায় যাই করবি কি? তোর বাসায় কি বউ আছে? শুধু বউ নাই বলে এইবারের রমজান চিনি আর লেবু কিনা হলো না। प्यारी समझ गई। রোজা রেখে বউকে জড়িয়ে ধরলে সারাদিনের ক্লান্তি দূর হয়। জয়া দিলিয়া কিন্তু আমার তো বউ নাই, যদি একটা বউ থাকতো। হাই রে দুনিয়া, দুনিয়াটা কত নিষ্ঠুর, যদি একটা বউ থাকতো। হাই রে কষ্ট রে ভাই, শুধু এই কষ্টটা সিঙ্গেলটাই বুঝে। অন্যান্য দেশে আপনার রমজান আসলে ডিসকাউন্ট দেওয়ার প্রতিযোগিতা চলে, কে কত ডিসকাউন্ট দিতে পারে, কত পার্সেন্ট। আর আমাদের বাংলাদেশে হলো রমজান আসলে কে কত বেশি নিতে পারে ওইটার প্রতিযোগিতা চলে। আপনার এক সপ্তাহ আগে ড্রাগন নিছি 300 থেকে 320 টাকা কেজি, আর কালকে ড্রাগন নিলাম আপনার 500 টাকা কেজি। নেই অবশ্য দাম জিজ্ঞাসা করছি, 500 টাকা কেজি। হ্যাঁ, রসুন পেঁয়াজ এগুলোও কেজিতে আপনার প্রায় 10 টাকা থেকে 15 টাকা বাড়ছে। হ্যাঁ, কাঁচা বাজারও বাড়তি। এই যে টমেটো 50 টাকা 40 টাকা ছিল, আজকে টমেটো দেখি যে 80 টাকা, মরিচ 200 টাকা কেজি। ঠিক আছে, এই লেগে পরিস্থিতি। আর এবার গরমে কি হয় আল্লাহ ভালো জানে। আর এবার শীতেও কিন্তু মানুষ ওরকম কম দামে তরকারি খেতে পারে না। আসলে আমরা রমজান মাস পেয়েও ভালো হতে পারলাম না, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে দুর্নীতি করতেছি, হয়তো আমাদের দ্বারা আর কখনো ভালো হওয়া সম্ভব না। প্রিয় দেশবাসী,
পবিত্র রামাদান মাসে রোজাদারগণ বিশেষ করে ইফতার তারাবির সেহরি এই সময়গুলোতে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ করতে চান। এই বিষয়টি নিশ্চিত করতে এরই মধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি। অপচয় রোধ করে পুস্তকতা সাধন প্রতিটি মুসলমানের ইমান দায়িত্ব। অফিস আদালতে বিনা প্রয়োজনে কিংবা প্রয়োজনের অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ, পানি খরচের ব্যাপারে সচেতনতা অবলম্বন করাও ইবাদতেরই অংশ বলেই আমি মনে করি।